ব্যাপারটা কি এখনো সে আসে না কেন? সে এই যে রণ, তোর বউ এসে গেছে, দেখ যা কথা হবে কিন্তু সবার সামনে হবে। বলতো কি খোঁজ পেলি? ওই ছেলেটা বিয়ে করেছে না করেনি? এতক্ষণ যখন চুপ করে আছি তোমরা বুঝতে পারোনি যে লোকটা একটা ফ্রড? কোথায় আমার বেদ জোগাড় কদ্দূর? হ্যাঁ, বেদ জোগাড় হলো কি হলো না? কেউ কোনো কথা কইছে না কেন? এই যে সব বড় বড় মাতারা সব গবেষণা করছে, মিটিং করছে, মিটিং। কিসের মিটিং করছে? এই কুমু বল 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 বল, কিসের মিটিং করছে? আমি জানি না জানো কিসের মিটিং করছে। ভন্ডুল করতে চাইছে আমার মেয়ে। এই আমার মেয়ে ভন্ডুল করতে চাইছে। হ্যাঁ, ওই জন্য রণু আমাকে পাঠিয়েছিল খোঁজ আনতে। সে নাকি কোথায় খোঁজ নিয়ে আসবে যে আমার স্বামী ভালো না মন্দ। এই পাগলের কাণ্ড, এই পাগলগুলো। এই দেখ কিরম মজার কথা। আমি এখানে বসে আছি, তার জল জানতো স্ত্রী, তার বউ সে জানে নে, তার স্বামী ভালো না খারাপ সে জানে নে। এরা সব জানে, এই বড় বড় মাতারা সব জানে। সারাটা জীবন আমার এরম জ্বালিয়েছে, সারাটা জীবন সুখে থাকতে দেয়নি কখনো। আমার জীবনে শান্তি আসুক এরা কেউ চায়নি। হ্যাঁ, ওই জন্য তো আমার স্বামীটাকে বিদায় করে দিয়েছিল। আমার পুত্রটাকে কেড়ে নিয়েছিল, খেয়েছিল এই রাক্ষসীগুলো, সব বলেছিগুলো। এখন আমার মানুষটা ফিরে এসেছে, এখনো চাইছে না আমি সুখে থাকি, আমি চাইছে না। না কিচ্ছু পারি না, কিচ্ছু না। আমার ইমানও আমার কাছে এখন আছে, কিন্তু আমার একটা কথা শুধু মনে হচ্ছে, আমার খুব চিন্তা হচ্ছে। এই যে এতগুলো বছর ধরে এই মানুষটা আমার মানুষটা একা একা থাকলো কি করে বল দেখিনি? কে তাকে জল বেড়ে দিচ্ছে, কে তার জন্য রান্না করেছে? আমি তো কিছুই জানি না। একটা মিথ্যাবাদী সব, এই মিথ্যাবাদীগুলো তো বলেছিল আমার স্বামী আমার আরেকটা বিয়ে করেছে, বলেছিল না? আমার স্বামী বিয়ে করেছে শুনে তো আমি অভিমান তার কাছ থেকে কত দূরে সরে গিয়েছিল। আমি তার জন্য কিচ্ছু করতে পারিনি। এখন তো এসেছে, এখন আর আমার কোনো চিন্তা নেই। মানুষ তো ফিরে এসেছে, ঠাকুর ভগবান দেখেছে, ভগবান এখন আমার সুখে শান্তি। ভগবান ওপরে বসে এদের কীর্তিকলাপ সব দেখছিস না? সব দেখছে, সব কিছু দেখছে আর বিচার করছে। ওই জন্য ভগবান তাদের দিকে তাকে কি করছে বলতো? ভেঙচি কাটছে, ভেঙচি। আমি সুখে রাখতে দিবি না? ওই রানু বল, এই যে তুই খবর নিয়ে এসেছিস না? হ্যাঁ, কি সব বড় বড় খবর নিয়ে এসেছিস? কি খবর নিয়ে এসেছিস? আমার স্বামী আবার বিয়ে করেছে কি করে? আমার স্বামী কি বিয়ে করেছে কি করেনি খুলে বলে দে। নখ হাসাস নে। আর সকলে তো এবারই সারা জীবন ধরে শুধু নখ হাসিয়ে গেছে। এখনো নখ হাসাচ্ছে। বল, তুই খুলে বলে দে আমার স্বামী বিয়ে করেছে না করেনি? কোথায় দরজার গোড়ায় শিব ঠাকুর এসে দাঁড়িয়েছে, পার্বতীকে নিয়ে চলে যাবে বলে, মাথায় টোপর পড়বে বলে, আর এরা সে খুঁত ধরছে, খুঁত। শিব ঠাকুরের খুঁত ধরছে। যত সব একেবারে বড় বড় মাতা দিগ্গজ পণ্ডিত এসেছে। দেখো মেজো বৌদি, আসল কথা তো বুঝতে পারছো তোমরা। আমার সুখী হতে দেবে না, জানিস তো?
ও রানু বাবা, এই 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 বড় বড় মাথারা সব মুখে শুকিয়ে তো দেবে না, কিছুতেই দেবে না, কিছুতেই দেবে না। তুই বল, তুই বল, বল না, বল। আপনি কি ঠিক বলছেন মিস্টার চ্যাটার্জি? আমার কিন্তু এটা একদম বিশ্বাস হচ্ছে না। যদি আপনার কাছে প্রমাণ থেকেই থাকে তাহলে আপনি প্রমাণ করে দেখান। দাও রণ, তোমার বউকে এখন প্রমাণ দাও। তার কারণ তোমার বউ তো তোমার কথা বিশ্বাস করে না, তোমার থেকে অনেক বেশি বিশ্বাস করে ডক্টর অনন্য বোসকে। তাই তোমার মুখের কথাই হবে না, প্রমাণ দিতে হবে। আর একটা কথা আমি বুঝতে পারছি না, এটা কি কোর্ট আদালত আর ও কি জাজ যে ওর সামনে প্রমাণ দাখিল করতে হবে? তোমার না অনেকগুলো ব্যাড হ্যাবিট আছে রূপকথা দিয়ে। যদিও আমার তাতে কিচ্ছু যায় আসে না, আমার কোনো মাথা ব্যথা নেই। কিন্তু তোমার একটা ব্যাড হ্যাবিট আছে যেটা আমি চাইলেও কিছুতেই টলারেট করতে পারি না। চেষ্টা করি খুব, কিন্তু এট লাস্ট পারি না। আর সেটা হচ্ছে আমি আর মিস্টার চ্যাটার্জি যখন কোনো কথা বলি তার মধ্যে তুমি সব সময় কেন কথা বলো, কেন ঢুকে পড়ো তুমি? বেশ করে, বেশ করে, বেশ করে। মিস্টার রণজয় চ্যাটার্জি এতটুকু সভ্যতা নেই, ভদ্রতা নেই, এতটুকু সহবাদ জানে না। পাঁচটা লোকের সামনে, সবার সামনে স্বামীর নাম ধরে ডাকা হচ্ছে। বাঁদর মেয়ে কোথাকার। কি শিখিয়েছে বাপ মা? কিছুই তো শেখায়নি। মা তো জন্ম দিয়ে মরে বেঁচেছে, তার হাড় জুড়িয়েছে বলবো। আর বাপ তো তোমার উচ্ছন্নে যাওয়ার রাস্তা দেখিয়েছে, খালি উচ্ছন্নে যাওয়া। নাহলে এত জোরের সামনে স্বামীকে নাম ধরে ডাকছো, হ্যাঁ? আবার আপনি আজ্ঞা করছো? আমার তো জুড়ি মেলা ভার। আর এইদিকে উনি যখন রত্নের সঙ্গে কথা কইবে তখন আর কেউ কথা কইতে পারবে না, তার গায়ে এবারে আগুন ধরে যাবে। কেন গো, কেন কেন রূপ কথা রণের সঙ্গে কথা বলতে পারে না? হ্যাঁ, সে কি বাড়ির বউ নয়? শোনো, রূপকথা হলো বাড়ির বড় বউ, তার রণের সঙ্গে কথা কইবার হক আছে, 1000 বার আছে, 1,00,000 বার আছে। তুমি বলে দেবে নাকি? হ্যাঁ, তুমি বল দেবে ও কখন রণের সঙ্গে কথা কইবে আর কথা কইবে না? কখনো কখনো শেখাতে হয় দিদি, আর সময়কালে শেখানোটাই ভালো। পরে দিন চলে গেলে 1000 শেখালেও যাকে শেখানো হচ্ছে তার শিক্ষা হয় না। এটা আমি আমার জীবন দিয়ে বুঝেছি কিনা। রে তুই দেখছি, হ্যাঁ, যা মুখে আছে তাই বল দিস না, বড় বলে মোটে মাননি করছিস নে। বড় বলে মান্যি করব তখনই যখন বড় তার মান রাখতে পারবে। মান্যি করার দায় কি শুধু আমার, যে বড় তার মান রাখার দায় নেই? মা, তোমরা তো দেখছি আসল কথা ছেড়ে অন্য কথায় চলে যাচ্ছ গো বদ্দি। আর মেয়েকে তোমাকেও বলি, দেখো বদ্দি আমাদের গুরুজন, তাকে আমরা সবাই এ বাড়ির গার্জেন মেনেছি। এখন তুমি যদি সকলের সামনে তাকে এমন হেলা ছেদা করো, উপেক্ষা করো, তাহলে বাড়ির ছোটরা কি শিখবে বলো তো? তুমি তো এমন করে আমাদের বাড়ির ধারাটা শেষ করে দিচ্ছ।
কেন গো? তোমার মনে যদি রাগ থাকে তবে তুমি তোমার স্বামীর সঙ্গে একা ঘরে কথা বলো, তা না আমাদের সকলের সামনে সব সময় তুমি দাদা কেমন ছোট করো, এমন অপমান করো। না না, এই দৃশ্য দেখতে আমাদের কারোর ভালো লাগে না। আর শোনো, তুমি বেশি কথা বলো না, তোমাকে ভালো কথা বলছি, বেশি কথা বলো না, কারণ তোমার কথা ধরার লোক এখন এখানে অনেক এসে গেছে, অনেক। তুমি একটা ভালো কথা বলতে গেলে আর তোমাকে উল্টে অপমানিত হয়ে চুপ করে যেতে হলো। হ্যাঁ, কুসুম দোলা কুসুম দোলা